এই শোভাবাজার স্টেশনে নামলাম, এই ট্রেন চলে যাচ্ছে, চক্কর রেল করে এলাম। এবারে আমি আজকে যাব ভূতনাথ মন্দির, আপনাদের দেখাবো। শোভাবাজার আইরিতলাতে নেবে আজকে ভূতনাথ মন্দির দর্শন করাবো। প্রায় 300 বছরের এই মন্দির আপনাদের নিয়ে যাচ্ছি। দেখুন, শোভাবাজারে আর শ্রাবণ মাস দর্শন করাবো আপনাদের। এ হলো শোভাবাজার আহরিতলা স্টেশন। এই ভূতনাথ মন্দির এলে আহরিতলা ফেরিঘাট থেকেও আপনারা আসতে পারেন। এ হলো আহরিতলা ফেরিঘাট স্টেশন দেখালাম এবং ফেরিঘাটও দেখালাম। হাওড়া থেকে আহরিতলা বা ওপারে আপনারা সালকিয়া হয়েও আসতে পারেন। এই শ্রাবণী মেলার একটা গেট করেছে, দেখুন কত সুন্দর। ভূতনাথ শ্রাবণ মেলা आपको सभी কর্মীও এবং सबको ये জানাচ্ছে। এই মেলা 17 জুলাই থেকে 27 আগস্ট পর্যন্ত এই মেলা থাকবে। এ হলো গঙ্গার ঘাট। চলুন আপনাদের গঙ্গার ঘাট দর্শন করিয়ে নিই। এই ঘাটে আপনারা, এখানে অনেক কাজ হয়। চলুন আপনাদের ভূতনাথ মন্দির দর্শন করাচ্ছি। শ্রাবণী মেলা বসে এখানে, দেখি। চলুন আপনাদের ভূতনাথ মন্দির দর্শন করায়। এই সব বাবার ভক্তরা যাচ্ছে। এই মেলা দেখুন, মেলায় কত রকম জিনিস আছে, পাওয়া যাচ্ছে, দেখে নিন। যেতে যেতে মেলাটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে জল ঢালার জন্য কত রকম জিনিস আছে, ঘট আছে। এখানে এসে গঙ্গায় জল তোলার জন্য কন্টেনারও পেয়ে যাবে। আপনাদের এইসব জিনিসগুলো দেখাতে দেখাতে যাচ্ছি। দেখুন, আপনারা এলে এগুলো পেয়ে যাবে। আর বাবাকে দোয়ার জন্য এগুলো পেয়ে যাবেন। এগুলো ব্যবহার জিনিস, বাবার অনেক জিনিস পেয়ে যাবেন। হ্যাঁ, ইউটিউবে এখানে মন্দির আছে। চলুন আপনাদের ভূতনাথ মন্দিরে নিয়ে যাচ্ছি আজকে। এখানে অনেক অনেক ধরনের মন্দির আছে। দেখুন, গণেশের মূর্তি দেখে নিন। যেতে যেতে আপনাদের দেখিয়ে দিয়ে এই মেলা, প্রচুর বড় মেলা লেগেছে। মেলায় কত রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। মোটামুটি আপনাদের ছোট্ট করে দেখাচ্ছি। এই হলো গঙ্গার পাড় ঢাল। এই একবার কিছুদিন আগে এখানে গাড়ি রেখেছিল, গাড়ি পড়ে গিয়েছিল, সে বাচ্চাটা বেঁচে গিয়েছিল। দেখুন, এই হলো গঙ্গার ঢাল। এখানে হচ্ছে যে ভস্মীভূত কাঠ, যে মৃত্যু হয়ে যাওয়ার পর যে কাঠ, জ্বলন্ত কাঠ, ভস্ম দিয়ে এখানে আরতি করা হয় এই মন্দিরে, শুনেছি। চলুন, আমি যেতে যেতে সব রকম দর্শন করিয়ে নিই আপনাদের। মহাকাল চরণ সেবক
এটা হচ্ছে হনুমান মন্দির। দেখুন কত শিবলিঙ্গ। এই বট গাছের কাছে করেছে এই হনুমান মন্দির, দর্শন করুন আপনারা। আজ হচ্ছে মঙ্গলবার, আমি এসেছি। এই হনুমান মন্দিরটাও আসবে, যখন ভূতনাথ মন্দিরে আসবেন দর্শন করবেন। এখানে অনেক রকমের দোকান রয়েছে, পুজো দেওয়ার, শ্রাবণী মেলা লেগেছে। দেখুন প্যান্ডেল ফ্যান্ডেল করে কত সাজিয়েছে। এতে হচ্ছে বিশ্রাম ভবন, এটা হচ্ছে বিশ্রাম ভবন। এখানে ভূতনাথ মন্দিরে সব বিশ্রাম নেয়, এই মন্দিরে বিশ্রাম নেওয়ার জায়গা। বিশ্রাম ভবন এক এক করে চলুন, সব দেখাচ্ছি এই মন্দিরের। এই মন্দিরে আপনি এলে পুজো দিলে আরতি করতে পারবেন, এইটাই সবচেয়ে সুবিধা। এই মন্দিরে এলে আরতি করতে পারবেন। ভূতেশ্বর মন্দির, ভূতনাথ মন্দির, এই হলো আপনাদের ভূতনাথ মন্দির দর্শন করালাম। এই ভূতনাথ মন্দিরের ভেতরটা আপনাদের দর্শন করালাম। এখন মোবাইল তোলা তাও আমি আপনাদের দর্শন করাচ্ছি, ভেতরটুকু দেখে নিন। দেখুন ভক্তরা আরতি করছে। এখানে এসে এই একটা সুবিধা কি, আরতি করা যাবে। আপনারা যে দোকান দিয়ে পুজো দেবেন আরতি করতে পারবেন। তারপরে ভূতনাথ মন্দিরের পাশেই আছে শ্রী শ্রী তারা বৈষ্ণব দেবী মন্দিরের প্রবেশদ্বার, নিমতলা ঘাটের পাশে। আপনাদের ভূতনাথ মন্দির আজকে দর্শন করালাম। ছবি তুলতে মানা করলো, তাও আমি ছবি তুলে দেখিয়েছি। এই দেখুন ভক্তবিন্দুরা এখানে সব করছে, নিজেদের মনস্কামনার জন্য তারা আরতি করছে। এখানে চিতাভস্ম দিয়ে আরতি হয়, হয় সন্ধেবেলা। পাশেই নিমতলা বার্নিং ঘাট। আপনাদের কিভাবে আসতে হবে, এই দেখুন সব পুজো দেওয়ার জন্য মায়ের কাছে যাচ্ছে, বাবার কাছে জল ঢালছে। শ্রাবণ মেলা এখানে কত সাজিয়েছে দেখুন এখানে। তারপর আপনাদের চলুন, এখানে আর একটা মন্দির আছে, শ্রী শ্রী তারা বৈষ্ণব দেবী মন্দির প্রবেশ ঘর। চলুন ওটাও দর্শন করিয়ে দিই। এটা ভূতনাথ মন্দিরের অপোজিটেই। এটা হচ্ছে শ্রী শ্রী শীতলা মায়ের মন্দির। এটা তারা বৈষ্ণব দেবী মন্দির। চলুন দর্শন করাই মন্দিরটা। ভূতনাথের পাশেই আমি যখন এসছি ভূতনাথ মন্দিরে এগুলো দর্শন করিয়ে দিই। এই যে হচ্ছে জগদীপ সংঘ ভবন,
মা কালী আছে, দেখুন দর্শন করুন। মা কালী বৈষ্ণব দেবী দর্শন করুন। বৈষ্ণব দেবী, আপনারা এখানে বৈষ্ণব দেবী দর্শন করতে পারবেন। তো বেশ ভালো জায়গায়, মন্দিরটা খুব সুন্দর, আপনারা আসতে পারেন এখানে। এখানেও শিবের মূর্তি আছে, সব রকম দেবতা বিরাজ করছে, আপনারা দর্শন করতে পারেন। এখানে এই বটগাছেও অনেকে কত সুন্দর শ্রাবণ মাস সাজিয়ে তুলেছে, দেখুন। হচ্ছে নিমতলা ঘাটের অপোজিটে, এটা 1977 সালে তৈরি হয়েছে এই মন্দিরটা, যা লেখা আছে। আর এই হলো ভূতনাথ বাবার এই নেবে, এইখান থেকেও প্রবেশ করা যায় এই ভূতনাথ বাবার মন্দির। তারপরে শীতলা দেবীর মন্দির, প্রবেশদ্বার। আপনারা সব রকম দেবতাকে ওখানে পেয়ে যাবেন। মোটামুটি আপনাদের ভূতনাথ মন্দির দর্শন করালাম, এবং এখানে শ্রাবণী মেলা লেগেছে, দেখুন কত ভক্তবিন্দু দূর দূর থেকে এসছে এখানে। কত দূর দূর থেকে এসছে এখানে দেখুন কত দূর দূর থেকে পুজো দিতে এসছে। শ্রাবণী মেলা কত সাজিয়েছে। দেখুন বাবার কাছে আরতি করিয়ে জানাচ্ছে, কত ভিড় লেগেছে, শ্রাবণ মাস ভিড়। এরকম এখানে দোকান আছে পুজো দেওয়ার, এসব দোকানে এসে আপনারা জয় বাবা ভূতনাথ ফুল ভান্ডার, এরকম অনেক দোকান পেয়ে যাবেন। এখানে জল, ঘটের জলও পেয়ে যাবেন, বাবাকে ফুল দেওয়ার ইচ্ছা হলে পেয়ে যাবেন, প্যাঁড়া পেয়ে যাবেন, সব রকমের এখানে। আচ্ছা দাদা, এখানে পুজো দিতে এলে মিনিমাম কীরকম আপনার দোকানে খরচা হবে? মালা, ঘর, জল, ফল নিয়ে? ডালা জল নিলে 70 টাকা। 70 টাকা। তাহলে এই দাদা বললো মিনিমাম 70 টাকা, এখন কিছুই নয়। আপনারা এই দাদার দোকানের নাম কি আছে? 37 জয় বাবা ভূতনাথ ফুল ভান্ডার। জগন্নাথ ফুল ভান্ডার 37 স্টল নাম্বার, খুব সুন্দর। আপনারা এখানে যদি এই দেখুন এখানে কত সুন্দর প্যাড়া সাজিয়ে রেখেছে, 70 টাকা দিয়ে ঘটে সাজানো ফুল মালা প্যাড়া সব পেয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনিও দোকানে থাকেন? ভূতনাথ মন্দির যা আছে, হ্যাঁ হ্যাঁ, খুব প্রসিদ্ধি আছে। আপনি বলুন তো ভূতনাথ মন্দির সম্বন্ধে দু কথা বলুন। এই দেখুন এখানে পরপর কত দোকান লেগে রয়েছে, এখানে অনেক দোকান আছে। এখানে এসে আপনারা মাল ডালা নিয়ে পুজো দিতে পারেন, কোনো অসুবিধা নেই। মন্দিরের সামনে জুতো রাখারও ব্যবস্থা রয়েছে, কত সুন্দর সিস্টেম। এখানে জুতো রেখে ফুল রেখে আপনারা ডালা নিয়ে বাবার মাথায় জল ঢালার জন্য ঘটে সব রকম ব্যবস্থা রয়েছে।
এখানে অনেক রকম স্টল রয়েছে। এখানে আপনারা এসে এখানেও আছে কত ধরনের ফুলের মালা, ডালা সাজানো, প্যাঁড়া। এই মানে মন্দিরের পাশে আপনাদের জুতো রাখারও ব্যবস্থা পেয়ে যাবেন এই দোকানগুলো, স্টলগুলোতে। তারপরে এখানে আপনার দরকার পড়লে পেটিএম এতেও পেমেন্ট করতে পারেন, সে ব্যবস্থা রয়েছে। তারপরে খাবার জলের ব্যবস্থা রয়েছে, নকুলদানা দিয়ে পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে, সব রকম ব্যবস্থা রয়েছে। তারপর আপনারা পুজো দিয়ে এখানে কচুরি যদি খেতে চান, কচুরি, জিলিপি, বিস্কুট এগুলো পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। কত সুন্দর ব্যবস্থা আছে এই মন্দিরে এলে। কচুরি পেয়ে যাচ্ছেন, জিলাপি পেয়ে যাচ্ছেন, তারপরে যাদের বিস্কুট এইসব খাওয়ার ইচ্ছা আছে তাও পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, এইসব জিলিপি দেখুন, কলকাতার জিলিপি খেয়ে যাবেন দূর থেকে এলে। আর বড় কলকাতার নাম করা জিলিপি দোকান, ফেমাস জিলিপি। এই দাদা হ্যাঁ, বাবা ভূতনাথে গরিব ভোজন। আচ্ছা ঠিক আছে, সে আমার যাক, খাওয়া দাওয়ারও তো একটা দেখাতে হবে। লোক এলে একটা লোক দেখে যদি আসবে। হ্যাঁ, পুরি বেলছে দেখুন, একদম গরম গরম, আবার গরম গরম পেয়ে যাবে, গরম গরম। এখানে কচুরি গরম গরম পাবেন আপনারা। এও দাদার এক দোকান আছে, এখানে আপনারা নিমকি পেয়ে যাবেন, খাস্তা নিমকি। তাহলে এখানে খাওয়া দাওয়ারও কোনো ব্যবস্থা নেই, আপনারা মোটামুটি অল্প পয়সায় কলকাতায় এখানে খাওয়া পাওয়া যায়। আপনারা যদি ধর্মতলায় যান তার থেকে অল্প পয়সা এখানে খাওয়া পাওয়া যায়। হ্যাঁ, এখানে নিমতলার এতে অল্প পয়সায় খাওয়া পাওয়া যায়, অনেকে জানে না, সেটা আমরা জানি, সেটা জানিয়ে দিলাম। কেন ধর্মতলায় থেকে নিমতলা এই জায়গাগুলো খাওয়া দাওয়া খুবই অল্প পয়সায় পাওয়া যায়। এত সস্তা কোথাও খাওয়া পাওয়া যাবে না, আপনারা এখানে পেয়ে যাবেন। পুজো দিয়ে যারা উপোস করে থাকবেন তারা এখানে এসে খাওয়া দাওয়াটা পেয়ে যাবে। এইটাই আমার অনুরোধ। আর নিরামিষ খাওয়া, এটা হচ্ছে এটা হলো নিমতলা মহাশ্মশান ঘাট, মহাশ্মশান। এটা হচ্ছে দূষণ মুক্ত কাঠের চুল্লি। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে দাহ করা হয়েছিল এর পাশে। আর এই হলো নিমতলা শ্মশান ঘাট, শ্মশান চুল্লি। চলুন আপনাদের রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণে নিয়ে যাই। চলুন রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণে নিয়ে যায়। এই হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ। এই হলো রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধির প্রাঙ্গণ। দেখুন, আর এই হচ্ছে প্রাঙ্গণের ঘাট, কত সুন্দর সাজানো। এখানে অনেকে পুজো দিয়ে এখানে বসে সময় কাটাচ্ছে, সাজানো আছে, গোছানো। আর এই হলো নিমতলা মহাশ্মশান পাশে। এখানে পণ্ডিত বিদ্যাসাগরের 26শে তারিখে 29শে জুলাই মৃত্যুদিন ছিল। বাঙালি এনাকে ভুলেই গেছে। এই বিদ্যাসাগর সমাজ সংস্কার করেছিল,
বিধবা বিবাহ প্রথা করেছিল, সব আমরা ভুলে গিয়েছি। বাঙালির আজ ঐতিহ্য আমরা সব ভুলে গিয়েছি। আজ আমরা কোথায় হারিয়ে যাচ্ছি আস্তে আস্তে। সেই রবি ঠাকুরের দাহ করা হয়েছিল, যে রবি ঠাকুরকে তখন দেখার জন্য কত সারা কলকাতা হয়েছিল। এইখানেই রবি ঠাকুরকে দাহ করা হয়েছিল। আমরা আমাদের ঐতিহ্য সব ভুলে যাচ্ছি, স্মৃতি থেকে চলে যাচ্ছি। আমি মোটামুটি আপনাদের তুলে ধরলাম এই রবীন্দ্রনাথের প্রাঙ্গণ, এই রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধি প্রাঙ্গণ নিমতলা তুলে ধরলাম। এবারে আমি যাই অন্য দিকে। এই হলো মোটা মহাদেব মন্দিরের কত পুরনো মন্দির। দেখুন, মোটা মহাদেব বলা হয় এটা ভূতনাথ মন্দির থেকে আপনারা চক্কর রেলের এটা পার হয়ে মিনিট 5 হেঁটে এই মন্দিরে আসবেন। দেখুন, দর্শন করুন, চলুন আপনাদের এই মন্দির দর্শন করুন। কত সুন্দর পুরনো মন্দির, পুরনো ঐতিহ্যকে তুলে ধরেছে। এখন বদগাছ হয়ে গেছে। এনাকে দর্শন করবেন এবং এনাকে জল ঢালবেন এখানে। মন্দির কানে কানে বলছে। মন্দিরটা দর্শন করাচ্ছি আপনাদের। বাবু এটা মোটা মহাদেব বলা হয়। সেখানে ছবি তোলা বলছে মানা, তাও আমি তুললাম। মোটা মহাদেব বলা হয়। এখন বাবার মাথায় সব জল ঢালছে মোটা মহাদেবকে। আপনারা এসেও এখানে মনস্কামনা করতে পারেন। এই আমি মোটা মহাদেবের মাথায় জল ঢেলে বেরোচ্ছি। এবারে আপনাদের মোটামুটি ভূতনাথ মন্দির দর্শন করালাম, মোটা মহম্মদ দর্শন করালাম, ভূতনাথ মন্দির দর্শন করালাম, মোটা মহাদেব দর্শন করালাম, তারপর জল চড়ালাম, তারপর আপনার বৈষ্ণব দেবী দর্শন করালাম, তারপরে রবীন্দ্রনাথের সমাধি প্রাঙ্গণ দর্শন করালাম। আমি দর্শন করিয়ে এই জল ঢেলে এবারে আমি আপনাদের বলবো, যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে আপনারা একটা শেয়ার বা লাইক করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন পেয়ে যাবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করলে অল বোতামটা টিপে দেবেন। যখনই আমি কোনো মন্দির নিয়ে, তারপরে উদ্যান, মেলা, তারপরে যা কিছু করব সব আপনারা পেয়ে যাবেন। তাই আমার অনুরোধ,
যদি ভালো মনে করে থাকেন এটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে দেবেন, আর যত শেয়ার করতে থাকবেন তত আমি এরকম দেখাতে থাকবো। জয় ভূতনাথ বাবা। ভূতনাথ মন্দিরের অপোজিটেই শ্রী শ্রী তারা বৈষ্ণব দেবী মন্দিরের প্রবেশদ্বার, সেটাও আপনাদের দর্শন করিয়েছি, মোটা মহাদেবও করিয়েছি এবং ভূতনাথ মন্দিরও দর্শন করিয়েছি। এই দেখুন ভূতনাথ মন্দির আপনাদের দর্শন করিয়েছি। দেখুন এখানে মেলা লেগেছে শ্রাবণ মাসে। এই পরিবেশটা দেখাচ্ছি আপনাদের, দেখতে থাকুন। মোটামুটি আমি যতটুকু পারলাম আপনাদের মন্দিরগুলো দর্শন করালাম। ভূতনাথ মন্দিরও দর্শন করালাম, বললাম 300 বছরের পুরনো মন্দির। তারপর এখানে হনুমান মন্দির, মোটা মহাদেব মন্দির, তারপরে মা তারা বৈষ্ণব দেবী মন্দির সব দর্শন করিয়ে এবারে আমি এখানে ব্লগটা শেষ করছি। আর বেশি কি আর বলবো, যতটুকু জানলাম বলে দিলাম। এখানে মানে বশীভূত ছাই দিয়ে এখানে হয়। আর এখানে এলে আপনার আরেকটা সুবিধা হচ্ছে যে আপনারা এখানে এসে মানে আরতিও করতে পেরে যাবেন, যেখান থেকে জিনিসপত্র কিনবেন। আর জয় বাবা ভূতনাথ বলে এটা শেষ করলাম। এবারে আপনাদের ভালো লাগলে লাইক করে দেবেন একটা, আর তার সঙ্গে আপনারা কমেন্ট বক্সে লিখবেন কোথায় ভুল ত্রুটি ধরা পড়ছে। আমিও জল ঢেলে দিলাম। তারপর এবারে জল ঢেলে দিয়ে আবার উদ্দেশ্যে জল ঢাললাম। শ্রাবণ মাসে আজকে 2য় মঙ্গলবার। জয় বাবা ভূতনাথ। এখানে মেলা লেগেছে, দেখুন এখানে বামপত্রের সব জিনিসপত্র পেয়ে যাবে। এসব দোকানে এসে নানা রকম বাঁক সাজিয়ে আপনারা জল ঢালতে পারবেন। এখানে মোটামুটি দেখাতে যাচ্ছি। এখন শ্রাবণ মাসের 27 তারিখ পর্যন্ত মেলাটা চলবে। এখানে ভান্ডারা লাগে। নিমতলা বান্ডিং ঘাটে হকার্স অ্যাসোসিয়েশনের ভান্ডারা লাগে। দলে দলে আসছে সব জল ঢালতে, পুজো দিতে। এখানে হনুমান মন্দির পেয়ে যাবে, মোটা মহাদেব পেয়ে যাবে, বহুত পুরনো মন্দির। তাও ছবি তুলতে দেবে না, আমি তাও তুলেছি। এখানে সব রকম পেয়ে যাবেন, যতটুকু পেয়েছি তুলেছি আপনাদের তুলে। এখানে জল ঢালার ঘট পেয়ে যাবেন, তারপর মাটি পেয়ে যাবেন, গঙ্গা মাটি। এখানে কন্টেনার পেয়ে যাবেন গঙ্গা জল নিয়ে যাওয়ার জন্য। এখানে মূর্তিও পেয়ে যাবেন ভোলেনাথের। এখানে লস্যি পেয়ে যাবেন, দই লস্যি। পুরোটাই তুলে ধরলাম যতটুকু পারলাম। তারপরে খাবারেরও দোকান দেখিয়ে দিলাম, ভান্ডারাও আছে। আর কত কি দেখাবো, কিভাবে আসতে হবে বলে দিলাম। শ্যামবাজার মেট্রো হয়ে তারপরে অটো করে আসতে পারেন। তারপরে আপনারা শোভাবাজার চক্কতে আসতে পারেন। তারপরে ধর্মতলা থেকে শোভাবাজারে নেমে আসতে পারেন। এই আসার রুট এসে অটো করে বলবেন ভূতনাথ মন্দির, ভূতনাথ মন্দির আপনাদের এনে দেবে। জয় বাবা ভূতনাথ। এই হলো শোভাবাজার মেট্রো স্টেশন। এইখান থেকে নেবে, এখানে অটো পেয়ে যাবেন।
অটো করে বা ওপারে হেঁটেও আপনারা এই রাস্তা দিয়ে এই হেঁটে ওপার দিয়ে গিয়ে মিনিট 10 লাগবে ভূতনাথ মন্দিরে যেতে। তাহলে আর এই হলো বাস স্ট্যান্ড, এই সামনে মেট্রোর সামনেই এই বাস স্ট্যান্ড। এইখান থেকে ধর্মতলা, এদিক দিয়ে হচ্ছে ধর্মতলা দিয়ে বাস আসছে, এদিক দিয়ে খামবাজার দিয়ে বাস আসছে। এই বাস স্ট্যান্ডে নেবে আপনারা এই ওপারে গিয়ে হচ্ছে রবীন্দ্র সরণি হয়ে ভূতনাথ মন্দির যাকে জিজ্ঞাসা করবেন বলে দেবে। এই রাস্তা আপনারা বাস রুট দেখিয়ে দিলাম এবং আপনাদের চক্র রেলও দেখিয়ে দিলাম, চক্র রেলে কীভাবে আসতে হবে। আহরিটলা শোভাবাজারে নামতে হবে, আর মেট্রো হলে শোভাবাজার সুতানুটি মেট্রো, আর বাস স্ট্যান্ড হচ্ছে শোভাবাজার বাস স্টপ। এইভাবে নেবে আপনারা ভূতনাথ মন্দিরে। যদি আর অটোয় যেতে চান, এখান থেকে অটোতে 10 টাকা খরচা হবে, পুরো ভূতনাথ মন্দিরে নিয়ে যাবে। জয় বাবা ভূতনাথ। এই হলো মেট্রো স্টেশন শোভাবাজার সুতানুটি। আমি মেট্রো করে ফিরছি। এসেছিলাম চক্র রেলে, মেট্রো করে রবীন্দ্র সরোবর নামবো, ওখান থেকে অটো করে বাড়ি যাব। জয় বাবা ভূতনাথ।